হরে কৃষ্ণ। আগামী 10ই মার্চ সোমবার পবিত্র আমলকি একাদশী ব্রতের দিন। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই আমলকি একাদশী ব্রত। তাই এই দিনে কিছু করেন কিংবা না করেন, 2টি তুলসী পত্র এই স্থানে রেখে দিন। এতে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে এবং জীবনের অমঙ্গল দূরীভূত হবে। পাশাপাশি শাস্ত্রে এই আমলকি একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী ভগবান শ্রীকৃষ্ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। কেননা এই একাদশী ব্রতের দিনটি ভগবান শ্রীকৃষ্ণ অথবা ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। বিশেষ কিছু শুভ দিন রয়েছে, যেমন পূর্ণিমা, অমাবস্যা। বিশেষ করে তন্মধ্যে একাদশী ব্রত, যত প্রকার ব্রত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। কয়েকদিন আগে শিব চতুর্দশীর ব্রত গেল, বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত রয়েছে, এরকম করে কালিকা ব্রত, দুর্গা ব্রত, কার্তিক মাসে দামোদর ব্রত, কাকতায়নী ব্রত, কত ব্রত হয়। আর এই যে কাকতায়নী ব্রত পালন করার ফলে গোপীরা তারা ভগবান শ্রীকৃষ্ণকে স্বামী রূপে লাভ করেছিল। কৃষ্ণ ভগবান, যাকে জগতের কেউ স্বামী রূপে পেতে পারেন, এটি চরম সৌভাগ্যের বিষয় স্বামী রূপে লাভ করা। তো সেই কাকতায়নী ব্রত যারা পালন করবে তারা কৃষ্ণকে স্বামী রূপে পর্যন্ত প্রাপ্ত করতে পারে। তো এরকম যত প্রকার ব্রত হয়, সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। কেন শ্রেষ্ঠ? কেননা ভগবান নিজে বলেছেন এই একাদশী অত্যন্ত প্রিয় দিন। যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে এই শুভ দিনে ভগবানের পুজো করতে পারে, তার জীবনের সমস্ত অশুভ কেটে যায় এবং পারমার্থিক মঙ্গল হয়ে থাকে, ভগবানের বিশেষ কৃপা লাভ হয়। তাই একাদশী, প্রত্যেকটা একাদশী ব্রত আমাদের সকলেরই পালন করা উচিত। বিশেষ করে বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই আমলকি একাদশী ব্রত। কেন এই ব্রতটি শ্রেষ্ঠ? এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি? প্রথমত হচ্ছে সহস্র গাভী দানের ফল। দানে দ্রব্যেন শুদ্ধতি, দানের মাধ্যমে দ্রব্য শুদ্ধ হয়। এই যে হরিশ্চন্দ্র রাজা, তার ছেলে মারা গিয়েছে, তথাপিও সেই মৃতপুত্র পর্যন্ত জীবিত হয়েছিল এই দানের পুণ্য বলে। তাই দান হচ্ছে মহা শক্তিশালী একটা ধর্ম। এই দান ধর্মের মাধ্যমে ভগবানকে পর্যন্ত আপন করে রেখেছেন বলি মহারাজ। বলি মহারাজ সেই পাতাল দেশের অধীশ্বর এবং বলি মহারাজের দ্বার রক্ষী স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু। দানের মাধ্যমে তাকে আপন করে রেখেছেন। 3 ভুবন দান করে দিয়েছেন। শেষ পর্যন্ত তৃতীয় পা কোথায় রাখবে, বলি মহারাজ নিজের মস্তক ভগবানের চরণে দান করেছেন, যে কারণে ভগবান খুশি হয়ে বলি মহারাজের দ্বার রক্ষী হয়ে রয়েছেন। তো এরকম করে 1,000 গাভী দান করলে যে পুণ্য হয়, এটি অনেক সামর্থ্যের ব্যাপার। 1,000 গাভী দান করা হয় না অনেক সময়। যদি কেউ নরকেও যায়, তবে বিধান রয়েছে একটা গাভী দান করার মাধ্যমে সেক্ষেত্রে নরক থেকে পর্যন্ত মুক্তি হয়। এরকম সহস্র গাভী দান করলে যে পুণ্য হয়, সেই সমান পুণ্যফল লাভ করা যায় শুধুমাত্র যদি কেউ ভক্তি ভরে এই আমলকি একাদশী ব্রত পালন করে। সেজন্য আমরা এই যে দানের এত মহিমা, আমরা ভাবি একটা কন্যা সন্তান হলে আরে কন্যা হয়েছে, খুশি হতে পারি না। কিন্তু শাস্ত্রে বলা আছে, যদি কোনো পিতা তার কন্যাকে সৎ পাত্রের হাতে দান করতে পারে, তার এত পুণ্য হয়, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তাহলে এই দান এতটা মাহাত্ম্যপূর্ণ। তো সেই গাভী দানের ফল লাভ হয় এই ব্রত পালন করলে। পাশাপাশি হচ্ছে যে বিদুরথ নামে একজন রাজা ছিল, তিনি অজান্তে এই একাদশী ব্রত পালন করেছিল, এই আমলকি একাদশী ব্রত। এবং পালন করার ফলে কিছু জঙ্গলের যে আদিবাসী লোক, তারা সেই রাজাকে একা পেয়ে মারতে উদ্যত হলো, বিভিন্ন তীর ধনুক নিয়ে মারতে গিয়েছে। তো তখন বিদুরথ রাজা ঘুমিয়েছিল, বুঝতে পারেনি, এবং স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু তিনি নিজে রক্ষা করেছিল সেই সমস্ত ব্যক্তিদেরকে বধ করে। তো এই হচ্ছে বিষয়, যারা এই ব্রতটি পালন করবে তারা সমস্ত বিপদ কেটে যায় এবং ভগবান তাদের স্বয়ং রক্ষা করে।
হরি যাকে রক্ষা করে কে তারে মারিতে পারে, প্রহ্লাদ মহারাজ তার প্রমাণ। প্রহ্লাদ মহারাজকে নিজের পিতা হিরণ্যকশিপু কতবার মারতে চেয়েছে, সেই বল্লভ ছুঁড়ে মেরেছে, কিন্তু সেখানে পুষ্প পদ্মফুল হয়ে গায়ে পড়েছে, বল্লভ মারতে পারেনি, কিন্তু আগুনে ফেলে দিয়েছে, সেখান থেকে আবার উঠে এসেছে। তাহলে ভগবান রক্ষা করলে কেউ তার কোনো ক্ষতি করতে পারে না। এই বিদুরথ রাজা ছেলের প্রমাণ এই আমলকি একাদশী ব্রত পালন করলে অনেক সময় হয় ছোট্ট বাচ্চাদের জীবনে বেশি বেশি বিপদ আপদ হয়, তো তারা আপনারা এই ব্রতটি পালন করে সেই ব্যক্তির মঙ্গল কামনা করতে পারেন, সেই ছোট্ট বাচ্চার। এর ফলে তার জীবনের অশুভ কেটে যায়, বিপদ আপদ নাশ হয়। পাশাপাশি আর একটা বিষয় হচ্ছে এই ব্রত পালনে এও বলা আছে ব্রহ্মবৈবর্ত পুরাণে, যে ব্যক্তি আমলকি একাদশী ব্রত পালন করবে তার মুক্তি লাভ হয়ে থাকে, মানে বিষ্ণুলোকে তার গতি হয়। এত ভালো এই আমলকি একাদশী ব্রতটা বলা হয়েছে। তো সেজন্য আমরা প্রথমত জেনে নিচ্ছি এই ব্রত কখন থেকে কখন শুরু হবে, কখন শেষ হবে। ব্রত শুরু হচ্ছে মূলত আগামী 9ই মার্চ রবিবার সকাল 10টা 39 থেকে, থাকবে মূলত 10ই মার্চ সোমবার সকাল 9টা 50 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র আমলকি একাদশী ব্রতের তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে, এখন অনেকে প্রশ্ন করতে পারেন একাদশী তিথি তো হচ্ছে মূলত 9ই মার্চ রবিবার পর্যন্ত, মানে রবিবার থেকে সারাদিনটি বলতে গেলে একাদশী তিথি থাকে, তাহলে উপবাস কেন করা হবে পরের দিনে? না, শাস্ত্রে বলা আছে দ্বাদশী সংযুক্ত উপবাস বা ব্রত করা উচিত। তো সেই অনুসারে দ্বাদশী সংযুক্ত উপবাস করতে গেলে এটি হচ্ছে 10ই মার্চ সোমবারে করতে হয়। আবার উদয়া তিথি মেনেও আমাদের এই ব্রত 10ই মার্চ করা উচিত। তবে ব্রত অনেকে আছে নির্জলা করবে, অনেকে ফলমূল খেয়ে ব্রত করবে। যেভাবে যত ভালোভাবে একটা ব্রত করি না কেন, যদি ব্রতের সঠিক সময়ের মধ্যে পালন না করা হয় তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। সেজন্য পালন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের প্রত্যেকের উচিত একাদশী ব্রত পালন করার পরে সঠিক সময়ের মধ্যে পালন করা। এই যে অম্বরীশ মহারাজ, তারপরে হচ্ছে সেই মনি ঋষিরা, তারা পর্যন্ত একাদশী ব্রতের উপবাস করে সঠিক সময়ের মধ্যে পালন করত। তাই এই পালন একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো পালনের সময়টা হচ্ছে পরের দিন 11ই মার্চ মঙ্গলবার সকাল 6টা 11 থেকে 8টা 46 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র সেই ব্রতের পালন করতে হবে আমলকি একাদশী ব্রতের। এবং এই একাদশী ব্রতের নিয়ম কি যদি আমরা অনেকে জানি, তারপরেও সংক্ষেপে জেনে নিচ্ছি একাদশী ব্রতের নিয়ম কি। তো একাদশী ব্রতের ক্ষেত্রে, যে কোনো একাদশী ব্রতের ক্ষেত্রে আগের দিনে সংযম পালন করতে হয়। মাছ মাংস আমিষ খাবার, রাজসিক খাবার ভক্ষণ করা উচিত নয়। এমনকি শুধুমাত্র খাবারের ক্ষেত্রে নয়, এই দিনে অপশব্দ প্রয়োগ করা উচিত নয়, ঝগড়া চিৎকার চেঁচামেচি করা উচিত নয়। মানে হচ্ছে আমি যে পরের দিনে ব্রত করব এর জন্য পূর্ব প্রস্তুতি নেওয়া উচিত। এবং ওই দিনে রাত্র 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করা উচিত। কেননা অনেকের আছে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে, তো একাদশীর দিনে যদি সেই খাবার পেটে যায় এতে কিন্তু ব্রতে দোষ লাগে। ব্রত ভঙ্গ হয় না, কিন্তু ব্রতে দোষ লাগে। আবার অনেকের আছে দাঁতের সমস্যা, দাঁত ব্রাশ করতে গেলে রক্তক্ষরণ হয়, সেক্ষেত্রে সেই যদি একাদশী ব্রতের দিনে দন্ত ধাবন করতে গিয়ে রক্তক্ষরণ হয় এতেও ব্রতে দোষ লাগে, মানে ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। তাই অবশ্যই এটি খেয়াল রাখতে হবে, ব্রত করার আগে উচিত দাঁত ব্রাশ করে নেওয়া। এবং ব্রতের দিনে সকালবেলা 21 বার কুলিকুচি করলেও আয়ুর্বেদ শাস্ত্রের বিধান, তবে এতেও সেই দন্ত ধাবন করার সমান ফল হয়ে থাকে। এবং একাদশী ব্রতের দিনটি হচ্ছে মুখ্য। ওই দিনে যে কাজগুলো ভুলেও করা উচিত নয় তার মধ্যে প্রথমত হচ্ছে একাদশীর দিনে বেশি বেলা করে ঘুমাতে নেই। যে ব্যক্তি ঘুমিয়ে থাকে তার ভাগ্যটাও ঘুমায়। অতিরিক্ত বেলা করে কখনো ঘুমানো উচিত নয়। এজন্য ভোরে ভোরে ঘুম থেকে উঠলে ভোরের যে একটা আবহাওয়া সেটা গায়ে লাগলে এটাও ভালো বলা হয়েছে স্বাস্থ্যের জন্য। তাই যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে সে অনেক কাজে এগিয়ে যায়, কেন সকালে কাজ করার যে একটা মনোসংযোগ এটা অন্য সময়ে থাকে না। এজন্য একটা দিনের মধ্যে শ্রেষ্ঠ সময় হচ্ছে সকালবেলা বা প্রভাতকাল, ব্রহ্ম মুহূর্তটা হচ্ছে শ্রেষ্ঠ সময়। তো এই সময়টা কাজে লাগানো উচিত। বিশেষ করে সাধক যারা সাধনা করে অন্ততপক্ষে এই একাদশী ব্রতের দিনে সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান আদি করে ঠাকুর পুজো দেওয়া উচিত। কেন এই একাদশী ব্রতের দিনটি এত শ্রেষ্ঠ বলা হয়েছে? কেননা অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পুণ্যফল প্রাপ্ত করা যায়, একাদশীর দিনে সেই ধর্ম কাজ করলে তার থেকে সহস্র গুণ বেশি ফল লাভ করা যায়। তাই তো একাদশী ব্রতের দিনটি এত গুরুত্বপূর্ণ।
সেজন্য আমাদের সকলেরই উচিত এই একাদশী ব্রতের দিনে ভক্তি ভরে সকালবেলা উঠে ধর্ম কাজ করা, ঠাকুর পুজো করা। এবং বলা আছে এই দিনে কেবলমাত্র অনেকে আছে উপবাস করে থাকে, শুধুমাত্র একটুকু না খেয়ে থাকাকেই উপবাস বলে না। উপমানে নিকটে, বাস মানে বাস করা, মানে হচ্ছে এই দিনটি ঠাকুর সেবায় ভক্ত সঙ্গে কাটানো উচিত। এখন আমি উপবাস করলাম, আজে বাজে সঙ্গ, আবার ঘুমিয়ে কাটালাম, তো সেক্ষেত্রে উপবাস করার প্রকৃত অর্থ হলো না। তো এই দিনে ভক্ত সঙ্গ করা উচিত। অনেকে আছে যে আগের দিন নিরামিষ খেতে পারে না, কাজে থাকি দূরে বা হোস্টেলে থাকে, সেক্ষেত্রে কি ব্রত করতে পারবে কিনা এরকম একটা প্রশ্ন প্রায় করে থাকে, বা এরকম হয়ে থাকে বিষয়টা। তো সেক্ষেত্রে যে কেউ ব্রত করতে পারবে। যদি কেউ ভুল করে আগের দিনে আমিষ খেতে মানে নিরামিষ খেতে না পারে, আমিষ খাওয়া হয়ে যায় পরিবেশ ক্রমে, তবে অবশ্যই ব্রত করতে পারবে। কেন? সে তো আর ইচ্ছা করে করেনি, পরিবেশ অনুসারে হয়ে যাচ্ছে। তো ভগবান দেখবে, এটা অবশ্যই যে কোনো অবস্থায় যে কেউ ব্রত করতে পারবেন। এবং এই ব্রতের দিনে কি কি খাবার খাওয়া যাবে? মনে রাখবে, একাদশী ব্রতের দিনে যে কোনো প্রকার ফল খেতে পারবে, তবে সর্বোত্তম হচ্ছে নির্জলা ব্রত করা। আগের দিনের লোকেরা, এখনো অনেককে দেখা যায় বৃদ্ধ লোক, তারা নির্জলা ব্রত করে, মানে একাদশীর দিনে জল ফোঁটা পর্যন্ত পান করে না। কিন্তু বর্তমান যুগে গ্যাসের সমস্যাটা বেশি হচ্ছে, তো এজন্য অনেকে আছে নির্জলা ব্রত করতে গেলে শারীরিক ক্ষেত্রে সমস্যা হয়। সেক্ষেত্রে আমি যেরকম ফলমূল খেয়ে ব্রত করি, বা যে কোনো প্রকার ফল খাওয়া যাবে এরকম ফলমূল গ্রহণ করে আপনারা ব্রত করতে পারেন। তবে দুগ্ধ পান করা যাবে। এবং ফলমূল খেয়েও হচ্ছে না, অনেকের ভারী কাজ করতে হয়, অনেকে অসুস্থ আছে, ঔষধ সেবন করতে হয়। সেক্ষেত্রে আপনারা ফলমূল নয়, সবজি রান্না করেও খেতে পারেন। যেমন ফুলকপি, বাঁধাকপি, মিষ্টি বাঁধাকপি নয়, ফুলকপি, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, এগুলো আপনারা সবজি হিসেবে রান্না করে খেতে পারেন। তবে সবজি রান্না করার সময় মনে রাখবে, ভুলক্রমেও সেখানে সেই সরিষার তেল দেওয়া উচিত নয়। কেন? একাদশী ব্রতের দিনে আপনি ব্রত করেন কিংবা না করেন, ভুলক্রমেও কখনো উচিত নয় সেখানে সরিষার তেল, পঞ্চরবি শস্য ভক্ষণ করা। এতে পাপ না করলেও সকল পাপের ভাগী হতে হয়। তাই এই বিষয়টা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। একাদশী উপবাসের দিন বা ব্রতের দিনে কখনো পঞ্চরবি শস্য ভক্ষণ করতে নেই। যেমন সরিষা, তারপরে গম থেকে যত খাবার হয়, আটা, রুটি, বিস্কিট, কেক, পাউরুটি, ধান থেকে যত খাবার হয়, পায়েস, খিচুড়ি, ভাত, এগুলো খেতে নেই। ভুট্টা, যে কোনো প্রকার ডাল, ছোলা বুট, কাউন, এগুলো কখনো খাওয়া উচিত নয়। এমনকি কিছু শাক রয়েছে, সবজি রান্না করার সময় অনেকে আছে শাক সেই সবজির মধ্যে দিয়ে থাকে, কিন্তু একাদশীতে শাক খাওয়া উচিত নয়। শাক, তারপরে হচ্ছে বাঁধাকপি, এমনকি ঢেঁড়স, বটবটি, সিম, এগুলো কখনো একাদশীর দিনে খেতে নেই। বেগুন খেতে নেই, এতেও কিন্তু ব্রতে দোষ লাগে। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। অনেকে আবার প্রশ্ন করে যে আগের লোকেরা, যেমন আমার বাবাও বলেছে যে আমরা আগে একাদশী ব্রত পালন করতাম আটা রুটি খেয়ে, তো এটা এটা করা যাবে কিনা। মনে রাখবে, একাদশী ব্রতের দিনে ভুলক্রমেও পঞ্চরবি শস্য খেতে নেই। তো আটা বা গম, এটা তো পঞ্চরবি শস্যের মধ্যে একটি। তাহলে কি করে আমরা সেই আটা রুটি গ্রহণ করি? এতে ব্রত ভঙ্গ হয়ে যায়। তো এই বিষয়টা অবশ্যই সাবধান থাকবেন। অনেকে আছে বলে থাকে, আরে আগের লোকেরা করেছে, তারা কি ভুল কাজ করেছে? অবশ্যই এটা ভুল, কারণ আমরা এখন শাস্ত্র জানি। শাস্ত্রে আছে পঞ্চরবি শস্য ভক্ষণ করলে মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্তু ইয়ো ভূয়াক্তে বিষ্ণু লোকচ্যুত ভাবেত। যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করবে, মাতৃহত্যা, গুরু হত্যা, ভাই হত্যা, ব্রাহ্মণ হত্যা, সকল ভয়ানক পাপের ভাগী হতে হয়, পাপ না করেও। এমনকি আরো বলা হয়েছে, সে যদি ভগবান বিষ্ণুর পার্ষদ হয়, সেক্ষেত্রেও যদি একাদশী ব্রত পালন না করে, তাকে সেখান থেকে বিচ্যুত হতে হয়। তাই ব্রত এত গুরুত্বপূর্ণ, সেজন্য এই ব্রতের দিনে আটা রুটিও খেতে নেই। এখনো আগের লোকে কে কি করেছে, আগে সতীদাহ প্রথা ছিল, তারপরে হচ্ছে গৌরীদান প্রথা ছিল, মানুষের ডায়রিয়া হতো, সেই মানে খারাপ, মানে খোলা জায়গায় টয়লেট করতো। তো এখন কি আর সেগুলো রয়েছে? কেন? আমরা খারাপ বিষয়কে ধীরে ধীরে বর্জন করব, সেটা আগে হোক বা পরে। খারাপ বিষয়কে বর্জন করব, ভালো বিষয়টাকে গ্রহণ করতে হবে। তাই আগে কি করেছে, এই যুক্তি দেখানো উচিত নয়। আগের দিনে খোলা টয়লেট ছিল এবং এত ডায়রিয়া হতো, যা তো আমরা একটু ইতিহাস দেখলেই বা পিছনে দেখলেই জানতে পারি। ডায়রিয়ার কারণে মানে গ্রাম মারা যেত, একেবারে সমস্ত গ্রামের লোকজন। কিন্তু এখন সেরকম হয় না। কেন? কেননা পরিবেশ, এডুকেটেড সমাজ, সবাই গোছানো, টয়লেট বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, খোলা জায়গায় টয়লেট করা হয় না। খোলা জায়গায় টয়লেট করলে ওখানে মাছি পড়ে, আর ওই মাছি খাবারে এসে পড়লে ওই খাবার যে খাবে তার পেটে নিঃসন্দেহে সমস্যা হবে।
এবং এভাবেই করে ডায়রিয়া হতো। তো যাই হোক, ওটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু আগের মানুষ যে যা করেছে ওটা ধরে বসলে আমাদের চলবে না, ভালো কিছুকে গ্রহণ করতে হবে, যে বিষয়টা ভালো নয় খারাপ সেটাকে বর্জন করতে হবে। এবং এই একাদশীর দিনে অনেকে বলে থাকে যে একাদশীতে যদি খাবারই খাওয়া যায় তাহলে কি উপবাস হয়? হ্যাঁ, অবশ্যই হয়। কেন? উচিত নির্জলা ব্রত করা মানে জল ফোঁটা পর্যন্ত পান করবে না। তো সেক্ষেত্রে যদি কেউ না পারে, সেক্ষেত্রে বিধান দেওয়া রয়েছে শাস্ত্রে, যে কোনো প্রকার ফল মূলাদি গ্রহণ করতে পারবে। এখন অনেকে আছে, এরা এই কথাটা কারা বলে? যারা ব্রত করে না তারা বলে থাকে যে আরে একাদশীর ব্রতের দিনে খায়, খেলে কি উপবাস হয়? তো ওরকম খেয়ে আপনি করুন না, মানে নিজে করব না কিন্তু অন্যকে নিরুৎসাহিত করা, এমনটা করা উচিত নয়। একটা ব্যক্তি সে দপ্তরির চাকরি পেয়েছে, কিন্তু সে যে চাকরিটা পেলো ওইটা আপনি পেয়ে দেখান। অনেক ছাত্ররা তাকে ছোট করে দেখে, চাকরি কোনোটা ছোট নয়, ওই চাকরিটা আপনি একটুকু পেয়ে দেখান তো। যে যা করে যেভাবে করে উচিত নির্জলা করা সর্বোত্তম, এটা ভালো উপায়। না পারে যেভাবে করে করে তো আপনি সেভাবে করুন। আমরা কি করি? আমরা ওটাকে আরো ছোট করে দেখি, ব্যঙ্গ করি না, এমনটা করা উচিত নয়। এটি একটি অপরাধের, এতে ভগবান রুষ্ট হয়ে থাকে। আরে যেখানে একাদশী ব্রত ভগবান শ্রীকৃষ্ণ পালন করতেন, ভগবানের কি একাদশী আছে? তথাপিও তিনি জগতের মঙ্গলের জন্য এই একাদশী ব্রত পালন করত। শুধু তাই নয়, ভগবান শ্রীকৃষ্ণ সহ মা যশোদা, নন্দ মহারাজ, এরা সবাই একাদশী ব্রত পালন করত। একদিন কি হলো, একাদশীর দিনে মা যশোদা ভুল করে, জানতো না যে আজকে একাদশী ব্রত, ভুল করে মা যশোদা অন্ন রান্না করতেছিল। তো ঠিক আছে, এটা কৃষ্ণ দেখেছে, এসেই তো মাকে বলল, মা তুমি আজকে জানো না আজকে একাদশী ব্রত, আজকে তুমি অন্ন রান্না করছো? না তো কৃষ্ণ, আজকে আমি জানতাম না। তো একটা কাজ করো, এই অন্ন ভুলেও গ্রহণ করবে না, এতে কিন্তু মহাপাপের ভাগী হতে হয়। তখন যশোদা দেবী বলল, ঠিক আছে কৃষ্ণ, আজকে তো একাদশী, আমি এই অন্ন গ্রহণ করব না। কিন্তু যশোদা দেবী তখন একটা ধর্ম সংকটে পড়ে গেলেন। কেন? শাস্ত্রে আছে যে ব্যক্তি অন্ন নষ্ট করে সে ব্যক্তির সংসারে দারিদ্রতা আসে, লক্ষ্মীহানি হয়। আবার একাদশীর দিনে সেই অন্ন যদি গ্রহণ করে, এতেও সকল পাপের ভাগী হতে হয়। তাহলে এই যে ধর্ম সংকট, অন্ন নষ্টও করতে পারবে না, গ্রহণও করতে পারবে না, তাহলে কি করা যাবে? তখন যশোদা দেবী বুদ্ধি করে চিন্তা করলেন, আমি যমুনায় ফেলে দেব। কেন? যমুনায় ফেলে দিলে অনেক মাছ আছে, তারা খেয়ে বাঁচতে পারবে। তো ঠিক আছে, যেমন ভাবা তেমনি কাজ, যমুনায় গিয়ে ফেলতে গেলেন। কিন্তু যখনই ফেলতে গিয়েছেন সেই অন্ন, তখনই সেই যমুনা দেবী উঠে এসে মা যশোদাকে প্রণাম করে বলতে লাগলো, মা আমাকে ক্ষমা করো, তোমাকে আজকে এই সেই অন্ন যমুনায় ফেলতে দিব না। কেন? এই যমুনা নদীও একাদশীর দিনে কোনো অন্ন গ্রহণ করে না, সেও ব্রত করে ভগবান শ্রীকৃষ্ণের প্রীতির উদ্দেশ্যে। তাই এই অন্ন আজকে আমার যমুনা নদীতে তুমি ফেলতে পারবে না। যশোদা দেবী তখন ধর্ম সংকটে পড়লেন, নদীর ধারে সেই যমুনা নদীর তীরে বসে গালে হাত দিয়ে বসে রয়েছেন মলিন বদনে। কি করবে? অন্ন নষ্টও তো করতে পারবে না, একটা ধর্ম সংকট, ভুল করেছে। তো তখন সেই যমুনা নদীতে একটা ছোট্ট মকর মাছ ও আপন মনে খেলা করতেছিল, মকর মাছ জলের মধ্যে। তো মকর মাছ তিনি দেখলো, আরে যে ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা হাস্যোজ্জ্বল বদনে থাকে, ত্রিভঙ্গে ভঙ্গিমান, কত সুন্দর বাঁশি বাদন করে সব সময়, যিনি আত্মারামশ্চ মুনায়া, যিনি আত্মারাম, মানে আত্মারাম শব্দের অর্থটি হচ্ছে যে ব্যক্তি আত্মাতেই সন্তুষ্ট। আমাদের যেমন সুখী হতে গেলে সংসার লাগে, পরিবার লাগে, বন্ধু বান্ধব লাগে, ভক্ত সঙ্গ লাগে, আনন্দ পেতে হলে। কিন্তু আত্মারাম তাকে বলে যার জগতের কোনো কিছুর প্রয়োজন নেই, জগতের কোনো ব্যক্তির প্রয়োজন নেই। সে ব্যক্তি মনে মনে সন্তুষ্ট, পরিতৃপ্ত, মনে মনে প্রফুল্ল বদন যার, তাকে বলা হয়েছে আত্মারাম। শাস্ত্রের সুন্দর একটি ভাষা এটি। আর ভগবানকে বলা হয় সেই আত্মারাম, যে ভগবান সর্বদা সন্তুষ্ট। আজকে তার মা যশোদা দেবী তিনি কিভাবে মলিন বদনে বসে রয়েছেন, যে ভগবানকে কালেরও যিনি কাল, সেই মৃত্যুদেব যমরাজ, তারও যিনি মৃত্যুর, তিনি হচ্ছেন মহাকাল, যিনি কালেরও কাল, সময়েরও যিনি সময়। আর সেই মহাকালও যার সাধনা করে তিনি হচ্ছেন ভগবান শ্রী বিষ্ণু, ভগবান শ্রী রামচন্দ্র। আর তারই মা ভগবান শ্রীকৃষ্ণের মা, তিনি মলিন বদনে বসা রয়েছেন। তাই মকর মাছ প্রশ্ন করলো, মা তুমি কেন এভাবে বসে রয়েছো মলিন বদনে? যশোদা দেবী বলল, কি বলবো, দেখো আজকে ভুল করে একাদশীর দিনে অন্ন রান্না করেছি, আর একাদশীতে তো অন্ন গ্রহণ করা মহাপাপের। তাহলে এই অন্ন আমি যমুনা নদীতেও ফেলতে পারছি না। কেন? কেননা তিনি গ্রহণ করবে না। তাহলে মকর, তোমার কাছে কি কোনো এর উপায় আছে, বলতে পারবে? তখন মকর মাছ একটা বিচার করলো,
আজকে আমার সুযোগ ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করার জন্য। মকর মাছ একটা শর্ত দিল, মা আমি এই অন্ন গ্রহণ করতে পারি যদি তোমার কৃষ্ণ কথা দেয় তার বাঁশির মাথায় আমাকে স্থান দেবে, তবে আমি এই অন্ন গ্রহণ করতে পারি। যশোদা দেবী কৃষ্ণকে গিয়ে বলল যে কৃষ্ণ মকর মাছ এমন বলেছে। কৃষ্ণ প্রসন্ন হয়ে বলল তথাস্তু। কেন? মকর মাছ জানতো যে কৃষ্ণের বাঁশি এত পবিত্রময়, যাহা কিছু কৃষ্ণের স্পর্শ পায় তাহাই দিব্যাতি দিব্য হয়ে যায়। আমি যদি সেই বাঁশির মাথায় স্থান পেতে পারি আমার জীবন সার্থক হয়ে যাবে। যে বাঁশির সুর শ্রবণ করলে গোবৎসগণ গাভীর বাচ্চাগণ তারা মায়ের দুগ্ধ পান করত, সেই দুগ্ধ পান করা ভুলে যেত। বাঁশির সুর শুনে তারা দুই চোখ বন্ধ করে নেত্র হতে অশ্রু বিসর্জন করত, প্রেমাশ্রু। যমুনা নদী কৃষ্ণের বাঁশির সুর শ্রবণ করলে হচ্ছিল জোয়ার, তার গতিপথ ভুলে গিয়ে ভাটার দিকে প্রবাহিত হতো। যদি কোনো গোপিকাগণ কৃষ্ণের বাঁশির সুর শ্রবণ করত তবে যে যেভাবে থাকতো যে স্থানে সেইভাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে আসতো। এমনই আকর্ষক কৃষ্ণের বাঁশির সুর। তো মকর মাছ বলল আমি যদি ওই বাঁশির মাথায় স্থান পাই তবে আমি এই অন্ন গ্রহণ করব। যশোদা দেবী সেই অন্ন গ্রহণ করেছিল মকর মাছ, এবং এই পাপ গ্রহণ করেও সৌভাগ্যে পরিণত হয়েছিল, তিনি কৃষ্ণের বাঁশির মাথায় স্থান পেয়েছিল। ওই যে কোনো বাঁশিতে দেখবেন একটা ময়ূরের মতো মাথায় দেওয়া থাকে, ওটি ময়ূর নয়, ওটি হচ্ছে মকর মাছ, যিনি কৃষ্ণের কৃপা লাভ করেছিল। তাই বলার উদ্দেশ্য হচ্ছে একাদশীতে ভগবান পর্যন্ত ব্রত করতেন, অন্ন গ্রহণ নিষেধ করতেন। তাই সকলের উচিত এই ব্রত পালন করা। এমনকি এই ব্রতের দিনে অনেকে প্রশ্ন করে যে ভগবানকে ভোগ নিবেদন করা যাবে কিনা। হ্যাঁ, মনে রাখবে আমরা তো ব্রত করি কিন্তু ভগবানের জন্য তো আর ব্রত নয়, তাই অবশ্যই ভগবানকে অন্নভোগ দেওয়া যাবে। এখন অনেকে এই জন্য দেখবেন পুরীধামে ভগবানকে অন্নভোগ দেওয়া হয়। শুধু পুরীধামে নয়, যে কোনো মন্দিরে গিয়ে দেখবেন যেখানে প্রতিষ্ঠিত বিগ্রহের সেবা করা হয়, গৌরীয় মঠ, ইস্কন মন্দির, সেখানে দুপুর বেলাও ভগবানকে ভোগ নিবেদন করা হয়, অন্নের ভোগ। এবং সেই প্রসাদ ভক্তরা একাদশীর দিনে গ্রহণ না করে দ্বাদশীর দিনে পারণের সময়ে সেই প্রসাদ গ্রহণ করে। তাই ভগবানকে অবশ্যই অন্ন ভোগ নিবেদন করা যাবে। এবং আর একটা বিষয় হচ্ছে যে এই দিনে যে কাজগুলো ভুলেও করা উচিত নয়। মনে রাখবে একাদশী ব্রতের দিন খুবই শুভ এবং পবিত্রময় দিন। এই দিনে কিছু নিয়ম আমাদের অবশ্যই মেনে চলা প্রয়োজন। যেমন তার মধ্যে হচ্ছে এই একাদশী ব্রতের দিনে আপনি ব্রত করেন কিংবা না করেন কখনো মৈথুন করা উচিত নয়। মৈথুন মানে বীর্যক্ষয়, শারীরিক সঙ্গ করতে নেই। এই যে সন্তান উৎপাদন করা এটি মহাপুণ্যের কাজ জগতে, বিবাহ করা। কিন্তু সেটি যে কোনো দিনে নয়, ভালো একটা শুভ দিন দেখে, শুভ তিথি দেখে তারপরে শারীরিক সঙ্গ করার মাধ্যমে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, হে প্রভু আমাদের গর্ভে যে সন্তান আসবে তার দ্বারা যেন জগতের কল্যাণ হয়। বর্তমানে পুত্র যদি কুপুত্র হয় তবে পিতামাতা নরকের থেকেও ভয়ানক যন্ত্রণা ভোগ করে, যা আমরা দেখতে পাচ্ছি চারপাশে। কেন হচ্ছে এমন? কেননা বাবা মা সেই গর্ভাধান সংস্কার ঠিকভাবে করতে পারেনি। শুভ দিন দেখে যে কোনো সময় শারীরিক সঙ্গ করা উচিত নয়। যেমন সন্ধ্যাকালে যদি শারীরিক সঙ্গ করা হয় ওর ফলে যে সন্তান আসে সে অশুভ হবেই। এই যে দেবতা এবং অসুরের জন্ম হয়েছিল, একই মায়ের দুটি সন্তান, দেবতা এবং অসুর। কেন? এক সন্তান হয়েছিল ভালো দৈবগুণ সম্পন্ন, আর এক সন্তান হয়েছিল অসুর গুণ সম্পন্ন। কেন হয়েছিল? একই তো তাদের পিতা। কেননা মা অদিতি তিনি সন্ধ্যাকালে সেই সঙ্গ করেছিল, তাই তার ফলে যে সন্তান উৎপাদন হয়েছে সে অসুরের গুণ হয়েছে, তার খারাপ গুণ। তাই শুভ দিন দেখে রাত্র 2টার পরে ভগবানের কাছে প্রার্থনা করে সারাদিনে যজ্ঞানুষ্ঠান করতে হয়। এরপরে যদি আহ্বান করা হয় ওই যে সন্তান হবে ওর দ্বারা জগতের কল্যাণ হয়, বাবা মাকে কখনো অসম্মান করে না, ভালো হয়ে থাকে। তাই এভাবে করে যে কোনো দিনে, যেমন একাদশীর দিনে পর্যন্ত মৈথুন করতে নেই, এটি অশুভ এবং অমঙ্গলের। সন্তানকে গর্ভে নিয়ে যদি পিতামাতা ভালো কাজ করে তবে সেই ভালো কর্মের ফল সন্তানের উপর গিয়ে বর্তায়, সন্তানও তার ফল লাভ করে। যার প্রমাণ হচ্ছে সেই অভিমন্যু মাতৃগর্ভে বসে কিভাবে চক্রবাহু ভেদ করতে হয় তা শিখে গিয়েছিল। কেন? বাবা মাকে শিক্ষা দিচ্ছিল। এজন্য সন্তান পেটে নিয়ে এই যে প্রহ্লাদ মহারাজ এসেছিল, প্রহ্লাদ মহারাজ কিভাবে এত কৃষ্ণ ভক্তে পরিণত হলো? কেননা নারদ মুনি তার মাকে সন্তান গর্ভে থাকা অবস্থায় প্রহ্লাদ মহারাজ তার মাকে নারদ মুনি ভাগবতীয় কথা শিক্ষা দিচ্ছিল। তাই শাস্ত্র কথা পাঠ করা উচিত। একজন ঋষি বলেছেন যে সন্তান গর্ভে নিয়ে যদি কেউ এই কার্যগুলো করে তবে তার সন্তান নির্মল পুত্র হয়।
সেজন্য বলেছেন যে সত্যম শৌচম দয়াদানম একবক্তম কুভুজনা বর্ষাবধি স্ত্রিয়া কারিয়াম তেন পুত্রতি নির্মলা। সত্যবাদিতা থাকতে হয়, সত্যের উপরে ধর্ম নেই, সত্য কথা বলবে। যদি কেউ সন্তান গর্ভে নিয়ে সত্যবাদিতা, শৌচ মানে সুচিতা, অপবিত্র হলে টয়লেটে গেলে ভালো করে হাত পা ধুয়ে আসা উচিত, কখনো নোংরা কাপড়ে থাকা উচিত নয়, সঙ্গ করার পরে স্নান করতে হয়, এরকম করে সূচি থাকে যে ব্যক্তি, তারপরে দয়া মানে কোনো প্রাণী হিংসা করবে না, দান করবে, গৃহে কোনো অতিথি আসলে খালি হাতে বিনা আপ্যায়নে যেন ফিরে না যায়, এটি অকল্যাণ সেই সংসারের জন্য, সেই সংসারের লক্ষ্মী হানি হয়। এভাবে করে যদি কোনো ব্যক্তি, কোনো মায়েরা বর্ষাবধি স্ত্রিয়া কারিয়াম 1 বছর পর্যন্ত করতে পারে, তেন পুত্রতে নির্মলা, তার পুত্র নির্মল হয়, শুদ্ধ চেতনা সম্পন্ন হয়ে থাকে, ওই সন্তানের দ্বারা জগতের কখনো অকল্যাণ হয় না। তাই এভাবে করে সন্তানের সে কিছু নিয়ম আছে। পুত্র ধন জগতের সব থেকে শ্রেষ্ঠ সম্পদ, টাকা পয়সার কি ধন, এর থেকেও শ্রেষ্ঠ হচ্ছে সেই পুত্র ধন। কিন্তু এত সহজ একটা পুত্রকে ভালোভাবে লালন পালন করা, মানুষ করা, প্রথম কার্যটি আমরা ভুল করি, গর্ভাধান সংস্কার। তো যাই হোক, এই একাদশী ব্রতের দিনে সেই মৈথুন করা উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে মিথ্যাচার করতে নেই। মনে রাখবে, মিথ্যা কথা বলা, কলিযুগ, এই যুগে ধর্ম নেই বললেই চলে। 1 পা ধর্ম রয়েছে, 4 পা, 3 পা ভেঙে গিয়েছে। তো এই কলিযুগে মিথ্যাচার বেশি হবে, কিন্তু এই মিথ্যা কথা বলে রাখবে, এটি মহাপাপের। বর্তমানে ফোনের যুগ, এটি আরো বেশি মিথ্যা কথা বলা হয়। কিন্তু যতটা সম্ভব মিথ্যা কথাকে কমিয়ে আনা উচিত। যতটা সম্ভব অন্তত পক্ষে একাদশী ব্রতের দিনে চেষ্টা করা উচিত, আমি আজকের এই শুভ দিনে কখনো মিথ্যা কথা বলবো না, অপশব্দ প্রয়োগ করব না। যে যুধিষ্ঠির মহারাজ সব সময় সত্য কথা বলতো, ধর্মরাজ যুধিষ্ঠির, সেই যুধিষ্ঠির মহারাজ পর্যন্ত ওই যে বলেছিল অশ্বত্থামা হত ইতি গজ, তিনি কিন্তু মিথ্যা বলেনি, কিন্তু উদ্দেশ্য কি, মিথ্যাটা বোঝানো। যে কারণে সেই যুধিষ্ঠির মহারাজের রথ, অদ্ভুত বিষয়, সত্যবাদিতার জন্য, তার তপস্যার জন্য যুধিষ্ঠির মহারাজের তার রথ সবসময় মাটির উপর দিয়ে চলতো, মাটি স্পর্শ করতো না। কিন্তু যখনই বলেছে অশ্বত্থামা হত ইতি গজ, এইটুকু মিথ্যা বলার কারণে, যদিও মিথ্যা নয়, তারপরে উদ্দেশ্য কিন্তু ভুল বোঝানো। তো এটুকু বলার কারণে কিন্তু সেই যুধিষ্ঠির মহারাজের রথ সাথে সাথে মাটি স্পর্শ করেছিল, এবং এর কারণে যুধিষ্ঠির মহারাজকে নরক দর্শন করতে হয়েছিল। এতটা সহজ নয়। তাই কখনো অন্তত পক্ষে উচিত এই একাদশী ব্রতের দিনে সেই মিথ্যাচার পরিত্যাগ করা, সদা সত্য কথা বলা উচিত, না পারলেও ঝগড়া করা উচিত নয়। চিৎকার চেঁচামেচি, অনেকে আছে ভালো সাধু মানুষ কিন্তু এমন কথা বলে, গালিগালাজ করে, এটি এটি খুবই বাজে বিষয়। শিক্ষিত মানুষ কখনো এমন করে না। এজন্য শিক্ষিত মানুষ কিছু কিছু ক্ষেত্রে ভালো, অবশ্যই, যদিও তাদেরও খারাপ গুণ আছে, সকলের মধ্যে খারাপ গুণ আছে, কিন্তু শিক্ষিত মানুষেরা যারা ভালো জ্ঞানী, তারা কখনো কারোর সাথে ঝগড়া করে না, তর্ক করে না, সুন্দর সুশৃঙ্খল ভাবে জীবনযাপন করা উচিত। এবং এই একাদশী ব্রতের দিনে কখনো ঘুমানো উচিত নয়। অনেকে আছে ব্রত করবে কিন্তু ঘুমিয়ে কাটায়। মনে রাখবে, একাদশী ব্রতের দিনে যদি ঘুমায় এবং তখন যদি স্বপ্ন দেখে যে পঞ্চরূপে শস্য ভক্ষণ করতেছে, এতেও কিন্তু ব্রতে দোষ লাগে, বা সেই ব্রত ভঙ্গ হয় না, কিন্তু ব্রতে দোষ লাগে। যদি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছে ভাত আদি খাবার খাচ্ছে, তো এটি এজন্য একাদশী ব্রতের দিনে ঘুমানো উচিত নয়। এতে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। এই দিনে আরো কিছু নিয়ম আমাদের অবশ্যই পালন করতে হয়, যেমন প্রিয় ফুল, এই দিনে যে কার্যটি অবশ্যই করবে, আপনার যে প্রিয় ফুল রয়েছে সেই ফুল ভগবানের চরণে নিবেদন করবেন। মনে রাখবে, ঠাকুরের কৃপা লাভ করার জন্য অনেক প্রকার মাধ্যম রয়েছে, তার মধ্যে একটা শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে ভগবানকে পুষ্প অর্পণ করা। সৌবরী মুনি, এই যে রামায়ণ দেখতে গেলে আপনারা দেখবেন সিরিয়ালে রামায়ণের, সেখানে সৌবরী নামে একজন বুড়ি ছিল, বুড়িমা, যিনি ভগবান রামচন্দ্র আসবে বলে রাস্তা প্রতিদিন সাজিয়ে রাখতো। গুরু পাতঙ্গ মুনি বলেছিল যে সৌবরী, তুমি রামের জন্য অপেক্ষা করো এখানে, আর রাম মন্ত্র প্রতিদিন জপ করবে, একদিন ভগবান রামচন্দ্র তোমাকে কৃপা করবে। আর সৌবরী মুনি সেই যৌবন কাল থেকে, যুবতী কাল থেকে বৃদ্ধকাল উপস্থিত, প্রতিদিন রামের জন্য পুষ্প দিয়ে রাস্তা সাজিয়ে রাখতো। আর ভগবান শ্রী রামচন্দ্র একদিন সেই সৌবরী মুনিকে ভাই লক্ষণ সহিত কৃপা করেছিল। কিন্তু তাই সেই সৌবরী মুনির মতো প্রতিদিন উচিত, আপনি কাজে যাচ্ছেন হয়তো বা বেশি কিছু করতে পারছেন না, করার দরকার নেই, আপনি কিছু পুষ্প তুলে ভগবান রামের চরণে, বা আপনার ইষ্টদেব হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ, কেউ বা আবার সেই ভগবান বিষ্ণুর পুজো করে, যারই পুজো করেন তার চরণে সেই পুষ্পগুলো নিবেদন করে আপনার মনের আরতি ভগবানকে জানিয়ে তারপরে কাজে যান। দেখবেন এতে দিনের মধ্যে একটা ভালো উপলব্ধি করবেন, ভালো সতেজতা মনে,
এর ফলে কিন্তু মনে পবিত্রতা আসে, ভগবানের কৃপা লাভ হয়। পুষ্প অর্পণ করা, এমনকি ভাগবতে পাওয়া যায় একবার স্বর্গের হাতি গজেন্দ্র গজরাজ ছিল, ওর এত শক্তি যে সুরের আঘাতে পর্বতকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারত। এই এত বড় শক্তি ছিল সেই হাতির। তো হাতির শক্তির কারণে অনেক অহংকার, যেখানে যেত সমস্ত বন পর্বত ধ্বংস করে দিয়ে যেত। একদিন কি হলো, তার হাজার হাজার স্ত্রী, লক্ষ লক্ষ তার সন্তান একদিন জলের মধ্যে নেমে স্নান করতেছিল হাতি। তো তখন স্নান করতেছিল ভালো কথা, জল নিয়ে সে ছুঁড়ে মারতেছিল তার স্ত্রীদের দিকে, মানে জলকেলি করতেছিল। তো ওখানে ছিল আবার কুমিরের মধ্যে রাজা, বিশাল এক কুমির। সেই কুমির দেখলো তুমি স্নান করতে এসেছো ভালো কথা, কিন্তু স্নান করে চলে যাবে, তুমি কেন আহ জলটা নোংরা করতেছো? এই কাহিনীটা আপনারা ভাগবতের মধ্যে পাবেন সুন্দর, অমল পুরাণে। তো তখন সেই কুমিরে কি করেছে, হাতির এসে পা জড়িয়ে ধরেছে, কামড় দিয়েছে। আর কুমিরের শক্তি তো জলের মধ্যে, হাতি যতই বলশালী হোক, আজকে হাতি পর্যন্ত পারছে না। তার সমস্ত স্ত্রীগণ চেনের মতো করে সুর দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে স্বামীকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু কেউ পারছে না। অনেক বছর এভাবে যুদ্ধ চললো কুমির এবং হাতির মধ্যে। শেষ পর্যন্ত না পেরে পুত্র আদিগণ তারা চলে গেল। তারা বলল, দেখো বাবাকে বাঁচানো যাবে না, আমরা চলো। তারা ছেড়ে চলে গেল। তখন একটুকু দুঃখ পেলে হাতি, যে আমার এত অহংকার ছিল, আজকে সেই পুত্রগণ আমাকে রক্ষা করলো না। তখনই স্ত্রীগণ ছিল, আরো অনেক বছর যুদ্ধের পরে স্ত্রীগণও পরিত্যাগ করলো। কেন? তারা বুঝতে পেরেছে স্বামীকে আর বাঁচানো যাবে না, তারা পর্যন্ত ছেড়ে চলে গেল। এভাবে করে তখন হাতি বহু দুঃখ পেল, খুবই কষ্টের মধ্যে। তখন তার মনে পড়লো, যদি কেউ রক্ষা করতে পারে তিনি হচ্ছে গোবিন্দ। ওই যেখানে যুদ্ধ হচ্ছিল ওই সরোবরের মধ্যে পদ্মফুলের গাছ ছিল, সুরের মাথায় পেঁচিয়ে একটা পদ্মফুল নিয়ে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে মনে মনে নিবেদন করলো। এটা নিবেদন করতে দেরি, ভগবান বিষ্ণু আসতে দেরি নেই। এসেই প্রথমে সেই কুমিরকে হত্যা করেছে, কুমিরকে উদ্ধার করেছে, তারপরে হাতিকে রক্ষা করেছে। এ হচ্ছে ভগবান, ভক্ত রক্ষক ভগবান। তাই সেই ভগবানকে পুষ্প অর্পণ করা, বিশেষ করে এই একাদশী ব্রতের দিনে, এটি মহাপুণ্যের বলা হয়েছে। তো এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই দিনে 2টি তুলসী পত্র দিয়ে কোন কার্যটি করবে, এতে অশুভ কেটে যায়, অখণ্ড সৌভাগ্য লাভ হয়ে থাকে। তবে তার পূর্বে শাস্ত্রে এই আমলকি একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকে এই আমলকি একাদশী ব্রত প্রসঙ্গে জেনে নেই। যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলেরই উচিত ভক্তি ভরে এই ব্রত কথা শ্রবণ করা। কেননা শ্রবণাম মঙ্গলম, সনাতন ধর্মে শ্রবণ করাকে এত মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। নববিধা ভক্তি রয়েছে, যার মধ্যে প্রথমত হচ্ছে শ্রবণ করা। এই শ্রবণ করার ফলেও কিন্তু সেই তপস্যার ফল লাভ করা যায়। তাই শ্রবণ, বিশেষ করে এই একাদশী ব্রত মাহাত্ম্য, ব্রত না করলেও সকলে অবশ্যই শ্রবণ করবেন বা পাঠ করবেন। এবং এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। শুরু করছি আমলকি একাদশীর ব্রত কথা। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত যে নামে প্রসিদ্ধা, তা কৃপা করে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম দেবতা, অসুর ও রাক্ষস সবকিছু ধ্বংসপ্রাপ্ত হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এগুবিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং ফল ভক্ষণে 3 গুণ লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা এবং পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল।
ওই নগরে চৈত্রনাথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান এবং ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করেন। ওই দিনে প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরামের মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে দাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম, আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তব, স্তুতি, নৃত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে সেখানে একটি ব্যাধ উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো। সে ভাবলো এসব কি ব্যাপার। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করলো এবং ভগবান বিষ্ণু একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শ্রবণ করলো। তারপর সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সে রাত্রি জাগরণ করলো। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। ওই ব্যাধ তার গৃহে ফিরে গেলেন। এরপর যথাসময়ে ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ এবং ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হন। জয়ন্তী নামে এক নগরী ছিল, সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের অধিপত্য তিনি লাভ করেছিলেন। তিনি ছিলেন সূর্যদেবের মতো মহাতেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে বিভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু বলে মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতামাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে, এইরকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতিই তারা সাধন করতে পারেননি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন। মহাশক্তি ধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লেচ্ছকে নিধন করলো। রাজার নিদ্রা ভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কি আমাকে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে জগতে? তিনি ওই শরণাগতের পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপরে প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই উত্তম ব্রত আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত করেন। এই ছিল মূলত আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন, যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জানতে পারি, ব্রত পালনের জন্য উৎসাহী হই। আমি নিজে ব্রত করলে যে পুণ্য ফল লাভ হয়, ভগবান তার থেকেও বেশি প্রসন্ন হয় যদি আমি কাউকে উৎসাহ করে তাকে দিয়েও ব্রত করাতে পারি। এতেও ভগবান আরো বেশি প্রসন্ন হয়। এবং এই ব্রতের দিনে মনে রাখবে, তুলসী পত্র দিয়ে যে কার্যটি করবে
তুলসী পত্র ভগবানের চরণে রেখে দিন, ভগবানের চরণে নিবেদন করুন। কেননা শাস্ত্রে বলা আছে, বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থের কথা, তুলসী পত্র দিয়ে ভগবানের পুজো করলে ভগবান এতটা প্রসন্ন হয়, ভগবান সেই ভক্তের চরণে নিজেকে পর্যন্ত বিক্রি করে দেয়। বিক্রি নিতে সমাত্মানাম ভক্তেভ্য ভক্ত বৎসলা, এতটা ভগবান তার ভক্তদেরকে পছন্দ করে, কৃপা করে। তাই এই একাদশীর মতো পবিত্রতম দিনে কিছু তুলসী পত্র, তবে মনে রাখবে একাদশীতে কিন্তু তুলসী চয়ন নিষিদ্ধ। আপনারা একাদশীর আগের দিনে তুলসী চয়ন করে রাখবেন এবং সেই তুলসী পত্র একাদশীর দিনে ভগবানকে নিবেদন করুন ভক্তির সহিত। এতে বিপদ পর্যন্ত কেটে যায়, ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। এইটুকু কার্য করার ফলে মণিমুক্তা আদি ভগবানকে দান করলে যে প্রসন্ন হয়, তাহা হইতে অধিক প্রসন্ন হয় যদি কোনো ব্যক্তি তুলসী পত্র দিয়ে ভগবানের হরির পুজো করতে পারে। তো হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।